গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কি করছো? এরকম আমি দুপুরে রান্নাবাড়ি বসিয়ে দিয়েছি। এখন আর আমি তোমাদের সামনে আসবো না, কেন চুলে কালার টালার করেছি, খুব বাজে অবস্থা, তাই পরে তোমাদের সামনে আসবো। এখন দেখো দুপুরের জন্য ভাত বসিয়ে দিয়েছি। আর এইখানে এই যে চিংড়ি মাছ নিয়েছে তোমার দাদাভাই, চিংড়ি মাছগুলো বেছে নিয়েছি, চলো দেখিয়ে দিই। এ দেখো চিংড়ি মাছগুলো বেছে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তোমার দাদাভাইকে বললাম একটু এঁচড় নিয়ে আসতে, এঁচড় চিংড়ি করবো আজকে, এঁচড় চিংড়ি করবো, ভাত হবে। আর দেখি কি করি, বেশি কিছু করবো না আজকে, একদম সিম্পল। একটু রাত্রে আজকে অন্যরকম একটু প্ল্যান আছে, দেখি কি হয় না হয়, আগে পুরো সব ঠিকঠাক হোক, তারপরে তোমাদের জানাবো অবশ্যই। বেশি কিছু রান্না করবো না, এই এঁচড় চিংড়ি করবো আর একটু আলু ভাজা কি বেগুন টেগুন ভাজা আড্ডা বাড্ডা এসব যাই হোক করবো। চলো ফ্রিজ থেকে দেখি বার করে নিই, ফ্রিজে তো অনেক সবজি আছেই, কিন্তু আমি রান্না করব না, বেগুনটাই ভাবছি ভাজবো, ভেজে নিই। এ দেখো কুমড়ো টুমড়ো সব রয়েছে, কুমড়োটা কালকে দেখা যাক করবো, শনিবার যেহেতু নিরামিষ আছে। ঝিঙে এনে রেখেছি পোস্ত খাওয়ার জন্য, এটারও কালকে ব্যবস্থা করতেই হবে আমার, নাহলে নষ্ট হয়ে যাবে, থাকবে না। এক গাদা সবজি আছে, বিনস টিমস এ দেখো সব রয়েছে, টমেটো, এদিকে মটরশুঁটি, উচ্ছে নাকি আলু উচ্ছে ভাজবো, তাই ভাবছি। বেগুনটা বরঞ্চ থাক, কালকে ডালের সাথে বেগুন ভাতটা ভাজা যাবে এক্ষুনি। আলু উচ্ছেটাই ভাজি আজকে, আলু দিয়ে উচ্ছে দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা করি আর এঁচড় চিংড়ি করি। চলো, আর ফটোটা দেখো, দেখো আমার এটা আমার বড়ো মেয়ের ছোটোবেলাকার ফটোটা খালি পড়ে যাচ্ছে, ঠিক করে দিই। এই দেখো, আর এই ফটোটা যখন ওর 5 মাস বয়স তখনকার ফটো আমার বড়ো মেয়ের, এটা দেখো, তখন ওর 5 মাস বয়স। আমাদের পাঁচিগোপালের দুয়ার ধরা, পাঁচিগোপালের দুয়ার ধরলে 5 মাসে মুখে প্রসাদ দিয়ে মুখে ভাত দিয়ে দিতে হয়, তা হচ্ছে গা সেই ফটো 5 মাসে। আর এইটায় তখন মনে হয় 1 বছর হবে। সরস্বতী পুজোয় প্রত্যেক বছর সরস্বতী পুজোয় আমি ফটো তুলতাম আমার বড়ো মেয়ের, যেসব বাদি আর কি রাখা হতো। আর আমার ছোটো মেয়ের তোলা হয় না, যার জন্য ও বলে যে দিদিভাইয়ের সব এত ফটো রয়েছে, আমার কেন ফটো নেই একটাও। তো যাই হোক, ওটা থাক। চলো সবজিগুলো কেটে নিয়ে তারপর তোমাদের সামনে আসছি। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। থ্যাংক ইউ। এটা কিসের জন্য? এটা যে ভ্যালেন্টাইন্স ডে। ও, তোমার কি মনে হয় ভালোবাসার দিন ওই একটা দিনের জন্য? এই 14 ফেব্রুয়ারি শুধু এই একটা দিনই ভালোবাসার দিন? আমার তো মনে হয় না, আমার তো মনে হয় প্রতিটা দিনই ভালোবাসার দিন, প্রতিটা মুহূর্ত ভালোবাসার দিন। এই যে আমরা যেই দিনটা সময়টা পার করে চলে এসেছি, সেই দিনটাকে আমরা ফিরে পাবো না তো। তাহলে আমাদের প্রতিটা দিনই ভালোবাসার দিন। তাহলে আলাদা করে একটা দিনই কি ভালোবাসার দিন হিসাবে পালন করা যায়? যায় না। আর তুমি যদি আমার সারা জীবন আমার পাশে এভাবে থাকো, তাহলে প্রতিটা দিন আমার ভালোবাসার দিন হয়ে উঠবে। আর আজকে নয়, তাদের জন্য ভালোবাসার দিনটা থাক, যারা হচ্ছে আজ 14 ফেব্রুয়ারি যে 40 জন বীর আমাদের দেশের জন্য জীবন দিয়েছিলেন, আজকে ভালোবাসাটা তাদের জন্য থাক। আর এই গোলাপটা আমাদের দুজনের পক্ষে তাদের জন্য। ঠিক আছে। রান্না করেছি দেখিনি তোমাদের, কি রান্না করেছি দেখানো হয়নি, মুখে বলেছি কি রান্না করেছি দেখায়নি, চলো একটু দেখিয়ে দিই। আর আজকে আমার খুব মাথা গরম হয়েছে, খুব রাগ করে রান্নাটা করেছি। যেহেতু এক জিনিস আনতে বলেছি তোমার দাদাভাইকে, এনেছে আর এক জিনিস। আমার এই ছোটো এঁচড় একদম পছন্দ হয় না, আমার বড় কাটা এঁচড়গুলো পছন্দ হয়, বারণ করার সত্ত্বেও সেই ছোটো এঁচড় এনেছে। রাগের মাথায় রান্না করেছি, একদম তো মনে হয় ভালো হবে না, খুব বাজেই হবে, যা হবে তাই খাবে। আমার মানে এত রাগ হয়ে গেছে তোমাদের কি বলবো, আমি আর তারপর থেকে আর ভিডিওই করিনি। চলো তাও একবার তোমাদের দেখিয়ে দিই কি রান্না করেছি। ক্যামেরাটা ধরবো না? আমি ধরবো মা? না, তুমি বসো, ইয়ে করে নাও পেছন ক্যামেরা। চলো দেখিয়ে দিই কি রান্না করেছি। তোমাদের তো বলে দিচ্ছি কী রান্না করেছি, তাও একবার দেখিয়ে দিই, জানি না কীরকম খেতে হবে। এরকম ভাত করে নিয়েছি, ভাত তো থাকবে রোজকের মতো ভাত। এখানে উচ্ছে দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ভেজে নিয়েছি। আর এই দেখো এঁচড় চিংড়ি করেছি। আমার জানি না কীরকম খেতে হবে, এই দেখো এরকম দেখতে হয়েছে। আমার খুব মাথা গরম হয়ে গেছে, অর্ধেক তো এঁচড় আমি ফেলেই দিয়েছি, কাটাই যাচ্ছে না এমন এঁচড়, মানে এঁচড়ের গায়ে তো মাংসই নেই, অর্ধেক তো বাদই চলে যাচ্ছে, তা কী নেবো, এত রাগ হয়ে গেছিলো কিচ্ছু বলার নেই তখন। যাই হোক, যেইটুকু হয়েছে সেটুকুই রান্না করেছি, তাই খাবে। চলো খাওয়া দাওয়া করে নিই, আবার পরে আসছি। গুড
ইভিনিং বন্ধুরা, দেখতেই পাচ্ছি একটুখানি রেডি হয়ে নিয়েছি। আমরা আজকে সন্ধ্যাবেলায় প্রোগ্রাম করেছি, একটু বাইরে বেরোবো, একটু ঘুরবো, রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবো, করে বাড়ি চলে আসবো। এই দেখো আমি রেডি হয়ে গেছি। আমি এই হচ্ছে পিঙ্ক কালারের টু পিসটা পরে নিয়েছি। আর এই দেখো আমার ছোটো মেয়ে, দেখো পিঙ্ক কালারের, ও পিঙ্ক, দেখেছো সব পিঙ্কি পিঙ্কি আজকে। এই দেখো আমার বড় মেয়েও পিঙ্কি ধরতে গেলে। তা আর তোমার দাদাভাইয়ের সাথে আমার সাথে মিল থাকবে জ্যাকেটের সাথে। তোমার দাদাভাই এখনও রেডি হয়নি, দেখো এখনও বসে রয়েছে। তা আমাকে কীরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে আমাকে দেখতে কীরকম লাগছে আজকে। এমনি তো সবসময় তোমাদের সামনে নর্মালভাবে আমি চলে আসি, মানে আমাকে সেজেগুজে আসতে খুব কমই, দেখো কোথাও গেলে হয়তো তখন হয়তো একটু সাজি, তাছাড়া নর্মালি থাকি বাড়িতে সবসময়। তা কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করো। আর আমরা কোন রেস্টুরেন্টে যাচ্ছি সব তোমাদের দেখাবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো। তাহলে সব বাকিটা রেস্টুরেন্টে গিয়ে হবে। টাটা। এ দেখো বন্ধুরা, তোমাদের দাদাভাই রেডি হয়ে গেছে। এ দেখো রেডি। কীরকম লাগছে আমাদের দুজনকে অবশ্যই কমেন্ট করে জানাবা। চলো এবার বেরোনো যাক, আবার জায়গায় গিয়ে একবারে রেস্টুরেন্টে গিয়ে তোমাদের সঙ্গে দেখাবে কেমন লাগছে আমাদের দুজনকে। কমেন্ট করবা কিন্তু। চলো। বলো সঙ্গে ফুলগুলো দেখো কি সুন্দর হয়েছে, বাড়িতে লাগালে গাছগুলো। চলো এই জায়গাটা বসার মতো এই জায়গাটা। দেখো ভিডিও করছে আমার ছোটো মেয়ে। তুমি আমার দাদাভাই চিন্তায় পড়ে গেছে যে কত টাকা খসি দেবো আজকে। আমরা খাবার অর্ডার দিয়ে দিয়েছি, খাবারগুলো আসলে তোমাদের সাথে শেয়ার করবো। এতে তোলো করছি। কালো কালো আসলে এতে চামড়ি করে খেতে হয়। আমি চাইনি হচ্ছে হ্যালো বললাম যে নিয়ে পরে বাসের কপি দেখো চাউমিন খেলে গ্যাস
মা সাদা কিছু বললাম আস্তে আস্তে খাও ছোটো কথা করবো না মা। আজ তুমি করে বাটার নান করে খাও, মান্টু রাইস করে বোতলটা একটু সরাতে দেখা। মান্টু দেখো, তুই অল্প একটু খা, অল্প একটু খা, অল্প একটু রাইস দাও, এটা দিচ্ছি আমার তো খা। কাটা চামচটা সরে যাবে না। মান্টু ফ্রেন্ডস এরকম আমরা বাড়ি চলে এসেছি, বাড়ি এসে সবাই চেঞ্জ করে নিয়েছি, চেঞ্জ করে দেখো বিছনাও করে নিয়েছি, সবাই শোয়ার জন্য রেডি হয়ে গেছে। তা আমরা গেছিলাম, আজকে খুব আনন্দ করেছি, খুব মজা করে আজকে দিনটা কাটালাম সবাই মিলে ফ্যামিলির সাথে। তা তোমার কেমন লাগলো আজকে সবাই মিলে? খুব ভালো লাগলো। হেভি মজা হয়েছে আমার তো, এমন মজা হয়েছে মনে হচ্ছে আরো লোকজন নিয়ে তুলে নিয়ে আবার যাই। যাই হোক আমরা খুব মজা করেছি, খুব এনজয় করেছি। তা হচ্ছে তাহলে আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। যদি ভালো লাগে তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো সবাইকে গুড নাইট, টাটা। রবিবারে নতুন ভিডিও আসছে, কতবার বলবো বলে বলে আর বুঝাতে পারছি না, এটা কত সুন্দর। টাটা, বাই বাই, টাটা, গুড নাইট। নিতাই গুড নাইট বলে দাও সবাইকে, আমার বন্ধুদের। গুড নাইট।